আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো দারুণ মজার একটা সেমাই। এটাকে মালাই সেমাইও বলতে পারেন কিংবা কাস্টার্ড সেমাইও বলতে পারেন। ঈদের সময় তো আমরা সেমাইও খাই, কাস্টার্ডও খাই, কিন্তু দুইটা একসাথে করে নিলে কি যে অসাধারণ হয় একবার খাইলেই বুঝবেন। তো আসার দিকে শুরু করা যাক। আমি এখানে এক প্যাকেট সেমাই নিয়ে নিছি, এর ভিতরে 200 গ্রাম আছে। এখন এগুলাকে আমি এই প্যাকেটের মধ্যে থাকতে থাকতে একদম ছোট ছোট টুকরা করে নেবো, এবার ভেঙে। এগুলো কিন্তু অলরেডি ভাজা সেমাই, যাই হোক আমি একদম ছোট ছোট টুকরা করে নেব এগুলাকে। যাক, একদম ছোট ছোট টুকরা করে নিলাম, একদম ছোট ছোট টুকরা করে নিলাম। এখন এগুলাকে আমি রান্না করে ফেলবো। আমি একটা সসপ্যানে 2 টেবিল চামচ তেল দিছি, এর সাথে 1 টেবিল চামচের মতো ঘি দিব। দিয়ে এটা আমি একটু গলায় নেই। তেল ঘিটা গলে গেলেই আমি এর মধ্যে এই সেমাইগুলা দিয়ে দিব। আমি কিন্তু কোনো এলাচি দারচিনি দিচ্ছি না, আমি এর মধ্যে গোলাপ জল ব্যবহার করব, সেই জন্য এলাচি দারচিনি ফ্লেভারের কোনো দরকার নাই। এর মধ্যে কোনো মশলা টশলার দরকার নাই। জাস্ট সেমাইগুলা ভেজে ঝরঝরে জর্দা সেমাই রান্না করে নিলেই হয়ে গেল। সেমাইগুলা যদিও ভাজা, জাস্ট একটু ঘিয়ের ফ্লেভারটা যাচ্ছে, সেটা একটু নাড়াচাড়া করে নিব। সেমাই কালার দেখেই বুঝতে পারছেন সেমাইগুলা কিন্তু আজকাল প্যাকেটে দেওয়া সেমাই আছে, সব সময় কিন্তু ভাজা সেমাই আসছে। 4-5 মিনিট ভেজেই আমি এর মধ্যে দিয়ে দিব। আমি এখানে 1.5 কাপ চিনি নিছি, আমি প্রথমে 1 কাপ চিনি দিব। মিষ্টিটা যার যার পছন্দ মতো, সাথে 1 কাপের মতো পানি দিব। যখন অল্প আছে এটাকে চিনিটা সহ, চিনিটা গলে গেলে কিন্তু আরেকটু ঝোল মানে শিরা হয়ে যাবে, পানিটা একটু বেড়ে যাবে। এর সাথে হালকা হালকা করে একটু ভেজে নিব, মানে জাল দিয়ে নিব, যাতে সেমাইটা নরম হয়ে যায়, সিদ্ধ হয়ে যায়। চিনিটা গলে গেছে দেখেন। এখন আমি এটাকে নাড়াচাড়া করে সবগুলোর সাথে শিরাটা লাগাই নিব, আর এই ফাঁকেই সেমাইগুলোও সিদ্ধ হয়ে যাবে। আমার মনে হচ্ছে আর পানি লাগবে না, যদি লাগে আর একটু দিব। হালকা যেটা যতক্ষণে জাল দিচ্ছি ততক্ষণে আমি একটা কাজ করি। আমি এখানে 2 টেবিল চামচের মতো পানি নিছি, এর মধ্যে আমি প্রায় 1 চা চামচ গোলাপ জল দিয়ে দিলাম, আর 2-3 ফোঁটা লাল রঙের ফুড কালার দিয়ে দিব। দিয়ে এটাকে মিলায় এর মধ্যে দিয়ে দিব। আমি একটু লালচে টাইপের করবো সেমাইটা। সাথে ভালো মতো মিলাই দেই, মিলাই হালকা আছে এটাকে জাল দিব। সেমাইটা প্রায় হয়ে গেছে, শুকনা শুকনা হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এই পানিটুকুই খালি শুকায় নিব, আর এটা ভালো মতো মিলে যায়। 3-4 মিনিট জাল দিয়ে দেখেন পানিটাও টেনে গেছে, সবকিছু টেনে গেছে, নিচ থেকেও মানে ছুটে আসতেছে আর কি, অসুবিধা নাই। সব সুন্দরভাবে মিশে গেছে, সিদ্ধ হয়ে গেছে। একটু ধরে দেখলেই হয়, চোখে দেখলেই বুঝতে পারবেন সিদ্ধ হয়ে গেছে। যে যাই হোক, হয়ে গেল আমার জর্দা সেমাই। এটা জর্দা না, আমি একটু ঘুটে ঘুটে একটু ঘুটা ঘুটা টাইপের করলাম, কারণ এটা আমি নিচে একটা লেয়ার দিব। আর যারা একদম জর্দা করতে চান আর একটু কম পানি দিয়ে ঝুরঝুরা করে নিলেই হলো, কিন্তু আমার ঝুরঝুরার দরকার নেই। আমার একটু জর্দা সেমাই কিন্তু একটু ঘাটা ঘাটা টাইপের আর কি, ঘুটা জর্দা সেমাই দরকার। আমি এখন এরকম একটা স্কোয়ার প্যানের মধ্যে, এটা 1.25 লিটারের প্যান, আমি একটু বাটার ব্রাশ করে নিছি। এর মধ্যে আমি এই সেমাইগুলোকে দিয়ে ছড়াই দিব নিচের দিকে, গরম থাকতে থাকতে দিব, কারণ যাতে বেশি শক্ত হয়ে যেতে না পারে, শুকায় যেতে না পারে। সমান লেয়ার করে দিব। এগুলোকে চতুর্দিকে ছড়ায় সমান একটা লেয়ার করে দিব। হ্যাঁ, একদম সমান করে দিলাম। দেখি কতখানি মোটা লেয়ার হয়েছে। হ্যাঁ, এই যে দেখেন এতখানি মোটা একটা লেয়ার হয়ে গেছে নিচে। বাস হইল। এখন আমি উপরের কাস্টার্ডটা রেডি করব। আমি এখানে 3 কাপ দুধ নিয়ে নিছি, এর মধ্যে আধা কাপ কর্নফ্লাওয়ার দিব, প্রায় 1.5 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স, তো ভ্যানিলা ফ্লেভার যেটাই বলেন না কেন, 3/4 কাপ, 1 কাপ চিনি দিচ্ছি। মিষ্টিটা যার যার পছন্দ মতো দিয়ে নেবেন। এটাকে ভালো মতো মিশায় আমার এখন এটাকে জাল দিয়ে নিতে হবে। জাল দিলে এটা ঘন হয়ে যাবে।
ভালো মতো মিশে গেল। এখন আমি এটাকে নাড়তে নাড়তেই জাল দিব, নাড়তেই থাকবো যাতে তলায় লেগে না যায়। কয়েক মিনিটের মধ্যে এটা ফুটা শুরু হয়ে গেছে, প্রায় থকথকে হয়ে যাচ্ছে। এখন এটাকে আমি ভালো মতো একটু ঘুটে, পুরাটা যখন ফুটে যাবে আর কি, পুরাটা ফুটে উঠলে আমি এটাকে এখন চুলার থেকে আঁচটা বন্ধ করে দিব। দিয়ে এটাকে আমি এই যে সেমাইটা করে রাখলাম, এইটাকে এখন সাথে সাথে আমার সেমাইটার উপরে ঢেলে দিতে হবে গরম থাকতে থাকতেই। এটার উপরে সমানভাবে আমি এটাকে ছড়াই দিব। বা সমান করে দিয়ে দিলাম। এখন আমি এটাকে রুম টেম্পারেচারে এনে তারপরে ফ্রিজের মধ্যে ঘন্টা 2 রাখবো। ঘন্টা 2 ফ্রিজে রাখার পরে এই হচ্ছে জমে অবস্থা। উপর দিকটা বেশ সেট হয়ে জমে গেছে, আর নিচের দিকটা দেখতেই পাচ্ছেন এই অবস্থা। এখন আমি এর উপরে একটু বাদাম টাদাম ছড়াই দিব। তো আমি একটু বাদাম টাদাম চেরি দিয়ে সুন্দরভাবে সাজা নিলাম আমার অসাধারণ সৌন্দর্য জ্ঞান দেখানোর জন্য। হয়ে গেল আমার দারুণ মজার সেমাইয়ের কাস্টার্ড বা কাস্টার্ড সেমাই, যেটাই হোক না কেন। একটু আনকমন, কিন্তু খাইতে যে কি মজা একবার বানালেই বুঝবেন। স্পেশাল কোনো অকেশনে, বিশেষ করে ঈদের সময় আমরা তো সেমাই খাই, কাস্টার্ডও খাই, দুইটা একসাথে এইভাবে বানায় নেন, পোলা পান নিয়ে তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। আর বাসায় গেস্ট আসলে তো কোনো কথাই নাই। হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।